হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেইন। আজকে রুটিনে শুধু ওয়ার্কআউট না, আজকে আমরা বিল্ড করবো একটা পাওয়ারফুল আপার বডি। সো যেটাতে থাকছে শোল্ডার, আর্মস আর মিড ব্যাক। সাধারণত এই তিনটে মাসেল গ্রুপই আমাদের ফিজিককে ভি শেপ আনতে সাহায্য করে, আর যেটা করে সেটা হলো স্ট্রেন দেয় আমাদের আপার বডিকে। সো আজকের সেশনে আমরা এক্সপ্লোসিভ পাওয়ার, হেভি কম্পাউন্ড মুভমেন্ট, আইসোলেশন ওয়ার্ক আর শেষে পশ্চার কারেকশন নিয়ে একটু কাজ করব। একটা ওয়ার্কআউটে স্ট্রেন, মাসেল গ্রোথ অ্যান্ড মোবিলিটি এই তিনটা একসাথে কাজ করছে। সো আমরা দেখি যে আজকের পুরো আপার বডি রুটিনটা কেমন কাজ করে আমাদের। সো পর এক্সারসাইজটা পারফর্ম করতে আমাদের যেটা লাগবে, একটা বারবেল লাগবে, অ্যান্ড বারবেলের সাথে আপনার কমফোর্ট অনুযায়ী ওয়েট আমরা দিতে পারবো আর কি। সাধারণত একটা বারবেলের ওয়েট 20 কেজির মতো হয়, অ্যান্ড আমরা যতটুকু ওয়েটে কমফোর্টেবল আমরা ওই ওয়েটটা দিয়ে স্টার্ট করবো আর কি। দেন ধীরে ধীরে আমরা ওয়েট বাড়াবো। তো যেটা হয়, এটা শুধু একটা শোল্ডার প্রেস না বা শুধু ক্লিনও না, পাওয়ার, স্পিড আর কোঅর্ডিনেশনের সাথে যদি অ্যাস্থেটিক স্ট্রেনটা বাড়াতে চাই আমরা, তাহলে এই মুভমেন্ট আমাদের রুটিনে থাকা মাস্ট। সো নেক্সট ওয়ার্কআউট, ডাম্বেল হাই পুলস। তো আমরা এই পুলটা যেটা করব, অনেকে শোল্ডার বানাতে শুধু প্রেস করে, কিন্তু ওয়াইডার আমাদের চ্যাপসকে ডেভেলপ করতে এই এক্সারসাইজটা অনেক গুরুত্বপূর্ণ। সো এটা যখন পারফর্ম করব আমরা, তখন ওজন শুধু টানবো না, কোনো এর উপরে নিয়ে আসবো, এবং তখনই মাসেল ঠিক মতো কাজ করবে আর কি। থ্যাংক ইউ সো মাচ। এখন যেটা করবো, এটা মাস্টার অফ অল ওয়ার্কআউট, যেটা আসলে একটা ডিবেট আছে, আমরা এটা আগে স্টার্ট করব নাকি পরে করব। যেহেতু অনেকে দেখা যায় যে বডি ওয়েটে করে বা এক্সট্রা ওয়েট অ্যাড করে এই ওয়ার্কআউটটা পারফর্ম করে, তো আমার মনে হয় যে এটা মাঝামাঝিতে করা বেটার, কারণ যেহেতু এটা একটা কম্পাউন্ড এক্সারসাইজ, অনেক আসলে পুরো বডি ওয়েট বা কেউ এক্সট্রা ওয়েট ক্যারি করলে অনেক ওয়েট আসলে ক্যারি করা হচ্ছে। সো এই ওয়ার্কআউট সাধারণত ওয়ার্কআউটের মাঝামাঝি করা হচ্ছে। নেক্সট এক্সারসাইজটা করবো, এটা হলো মেশিন রো। এটা মেশিন সাপোর্টেড রো যেটাকে বলে। সো এটাতে আসলে টেনশনটা পুরোপুরি ল্যাট আর মিড ব্যাকে যায়, অ্যান্ড এটা তো সেম ইগো লিফটিংটা আমরা অ্যাভয়েড করবো, সো দ্যাট আমাদের আসলে প্রপার মোমেন্টাম থাকে অ্যান্ড বেশি মাসল অ্যাক্টিভেশন হয়। সো এটাই আমাদের মোটো থাকবে, গোল থাকবে। লেটস সি হাউ ইট পারফর্ম। নেক্সট আইটেম আমাদের প্লেট প্রেস আউট। তো এইটাতে যেটা হয়, ওয়েটটা কোনো ব্যাপার না, আমি সাধারণত দেখা যায় 2.5 কেজি বা 5 কেজি ওয়েট দিয়েও অনেক সময় মারতে কষ্ট হয়ে যায়। সো এই আইটেমটাতে আমরা প্লেটটা যত ধরে স্কুইজ করব, চেস্ট আর শোল্ডার তত বেশি অ্যাক্টিভ হবে। কখনো কখনো হালকা ওজনেই সবচেয়ে বেশি কঠিন চ্যালেঞ্জ আমরা ফেস করব। সো ওকে, লেটস সি হাউ ইটস পারফর্ম। সো নেক্সট এক্সারসাইজের নাম রিভার্স গ্রিপ ক্যাবল কার্ল। আমরা সাধারণত অনেকে বাইসেপ অনেক ফোকাস করি, বড় বাইসেপ চাই। তো বড় বাইসেপ চাইলে শুধু নর্মাল কার্ল করলে হবে না, এখানে রিভার্স গ্রিপ আপনার বা আমাদের ফোরআর্মস আর ব্রাকিলিস মাসেলকে টার্গেট করে। অ্যান্ড আর কথা বলো না, স্মল চেঞ্জেস বিগ ইম্প্যাক্ট। সো এই জিনিসটাও সেম, একটি স্মল চেঞ্জেস বাট এটার ইম্প্যাক্ট অনেক বিগ। নেক্সট আইটেমের নাম বেঞ্চ ডিপ। তো আমরা অনেকে বাইসেপ নিয়ে অনেক ফ্যাসিনেটেড থাকি, বাট যেটা হয় ট্রাইসেপ আসলে হাতের মাসেলের প্রায় 1/3 কভার করে। তাই আর্ম সাইজ বাড়াতে চাইলে ট্রাইসেপসকে গুরুত্ব আমাদের দিতেই হবে। অ্যান্ড বেঞ্চ ডিপ শেষে দিলে যেটা হয়, মাসেলের সেই ফিনিশিং বার্নটা আপনি পাবেন, ফিল করবেন। সো আমি চেষ্টা করব বা আমরা চেষ্টা করব এই আপনার বেঞ্চ ডিপটা লাস্টের দিকে রাখার জন্য, এবং প্রপার ফর্মে যাতে করে এটা পারফর্ম করি, যাতে করে আমাদের ট্রাইসেপ প্রপার হিট করে। থ্যাংক ইউ। ওকে, আজকে দিনের লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা এখন যেটা করব সেটা হলো ফেস পুল। তো ফেস পুল শুধুমাত্র একটা এক্সারসাইজ না, এটা একটা ইন্স্যুরেন্স বলতে পারেন। আমরা যারা অফিস করি, অফিস গোয়ার প্লাস জিমে আসি, তো সারাদিন ডেস্কে বসে থাকি। সো আমাদের পশ্চার ইমপ্রুভ করতে এই এক্সারসাইজটা অনেক
অনেক বেশি কাজে দেয়।